চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত মৌন মিছিল পালিত হয়। এ সময় ঢাকা মহানগর উত্তরের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল সহ সকল অঙ্গ সংগঠন এই মৌন মিছিলে অংশ নেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী। শহীদের স্মরণে স্মৃতিচারণ করে ফ্ল্যাশ টিভির সাথে কথা বলেন জনাব আইয়ুব আলী। বছর এই দিনে এই 24 জুলাই 18 জুলাই 2024 এই দিনে এই মিরপুর 12 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এই জায়গাটি ছিল উত্তাল অগ্নিগর্ভ। আমি একজন সাধারণ কর্মী হিসাবে এই মিরপুরে ওই দিন বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে অংশগ্রহণ করেছিলাম আমার সহযোগিতার সাথে। আজকে সেই একই দিনে আবার এই রাস্তায় এই রাজপথে দাঁড়িয়ে আছি সেই শহীদদের স্মরণে আয়োজিত আজকের এই মৌন মিছিলে। জুলাই 24 গণ অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত আজকের এই মৌন মিছিল থেকে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। খুনি হাসিনা বিরোধী যে দীর্ঘ সংগ্রাম আন্দোলন, দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি পরিবারের যারা এই খুনি হাসিনা রোশনালের শিকার হয়ে শহীদ হয়েছেন, যারা এই জুলাই গণ অভ্যুত্থানকে সফল করতে নিজেদের আত্মবিসর্জন দিয়েছেন, সেই শহীদ আবু সাইদ, শহীদ বঙ্গ, শহীদ আবদুল্লাহ কবির সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এর সাথে যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন, শারীরিকভাবে পঙ্গু হয়েছেন, জেল খেটেছেন, নিঃস্ব হয়েছেন, তাদের এই আহত সহযোদ্ধাদের সুস্থতা কামনা করছি। তাদের সুস্থ জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করছি এবং তাদের সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। 24 এই জুলাই অগাস্টে এই রাজপথ ছিল উত্তাল খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তখন আমরা খেয়াল করেছি খুনি হাসিনা একটার পর একটা পরিকল্পিতভাবে নানা ঘটনা সাজাতেন, একটা ঘটনাকে আড়াল করতে আরেকটা ঘটনাকে সামনে নিয়ে আসতেন। আমরা অবাক হয়ে খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি আজকেও সেই একই পরিস্থিতি বিরাজমান। একটার পর একটা ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে এবং সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটানো হচ্ছে। যেই তরুণেরা বীর ধর্পে জীবনের মায়া বিসর্জন দিয়ে গত বছর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন, সেই তরুণদেরকে আজকে আমরা দেখলাম গোপালগঞ্জে ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে জীবন বাঁচাতে। এই স্বাধীন মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না, আমরা আর কোনো মায়ের সন্তানকে হারাতে দিতে চাই না। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।